আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে রান্না করব ইলিশ মাছের ভুনা। আর ইলিশ মাছের ভুনা করতে ১ম এ মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। দেন এখন কিছু লবণ আর হলুদ গুঁড়া দিয়ে ম্যারিনেশন করে রাখবো ২-৩ মিনিটের মতো। আর আজকে রান্নাটা করব একবারে খাঁটি সরিষার তেলে। আর খাঁটি সরিষার তেলে ইলিশের ভুনা খেতে মাশাআল্লাহ অনেক ভালো লাগে। ইলিশ মাছ খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এই তো লবণ হলুদ দিয়ে দিচ্ছি। আর আজকে যে প্রসেসটা ফলো করে আমি রান্না করছি আর এভাবে করে দেখবেন, তাহলে দেখবেন মাশাআল্লাহ অনেক ভালো লাগবে। লবণ হলুদগুলো ভালো করে একটু মেখে নিচ্ছি মাছের সাথে। আর আমার পরিবারের সদস্যরা খেয়ে অনেক প্রশংসা করেছে। আর এই তো তেলটা ভালো করে গরম হয়ে গিয়েছে। আর সরিষার তেলে রান্নার একটা সিস্টেম আছে, তেলটা গরম করে একটু ঠান্ডা করে নিলেই সরিষার তেলের আর গন্ধ লাগবে না। যারা সরিষার তেল খেতে পারেন না তারা এভাবে এই টিপসটা ফলো করতে পারেন। আর এই তো মাছগুলো আমি জাস্ট ২ টা মাছ একটু ভেজে নিচ্ছি। কেননা আমার মামা ভাজা মাছ ছাড়া খায় না। আর তার জন্য ২ টা মাছ ভেজে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি ভালো করে লালচে কালার করে ভেজে নিয়েছি। আর একটু লবণ দিয়ে দিলাম পেঁয়াজগুলো যাতে সফট হয় তাড়াতাড়ি। তো পেঁয়াজগুলো ভাজা হচ্ছে, পাশাপাশি আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। আর ইলিশ মাছে তেমন মশলার প্রয়োজন হয় না। বেশি মশলা ব্যবহার করলে মাছের যে একটা নিজস্ব গন্ধ থাকে সেটা আর থাকে না। আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়া। একটু ঝাল ঝাল করব, কারণ ইলিশ মাছটা একটু ঝাল ঝাল খেতেই কিন্তু বেশ ভালো লাগে। তারপরে মশলাটা ভুনিয়ে নিলাম আর একটু ডাল ঘুটনি দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম এখানে ইলিশ মাছগুলো। আর মাছ এখন আলতো করে নেড়ে দিচ্ছি। আর দেখুন মাছ থেকে কিন্তু অনেকটা পানি বেরিয়েছে। আর বাইরের আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর ছিল, অনেক বাতাস আসছিল আর রোদও ছিল। আর এই মাছগুলো কিন্তু অনেক নরম হয়, খুব তাড়াতাড়ি রান্না হয়। আর এখন উল্টিয়ে পাল্টিয়ে হালকা করে নেড়ে দিব। আর পানি এখনও অ্যাড করিনি, দেখুন তেলটাও অনেকটা ভেসে এসেছে। এখন আমি জাস্ট ঢাকনা দিয়ে এপাশ ওপাশ করে উল্টিয়ে পাল্টিয়ে নেব। প্রথমে যদি এভাবে মাছটা কষিয়ে কষিয়ে রান্না করা হয় তাহলে মাছের স্বাদ অনেকটা বেড়ে যায়। এ পর্যায়ে দেখা যায় কি অনেকেই পানি দিয়ে দেন, তো সেই ক্ষেত্রে মাছটা কিন্তু অতটা ভালো লাগে না। একটু পানি দিয়ে দিলাম আর কয়েকটা আস্ত কাঁচামরিচ দিলাম। তারপরে এই তো পানিটা ভালো করে শুকিয়ে নিচ্ছি। আর গ্রেভিটা দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, পেজটা ফলো দিবেন। ধন্যবাদ সবাইকে।